অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 3 শতাধিক কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ। গতকাল রবিবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন সংস্থাটি। জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সংস্থা UNRWA কমিশনার জেনারেল ফিলিপ লাজারানি বলেন, ইসরায়েলি হত্যাযজ্ঞে আজ আমাদের কর্মীদের মৃত্যুর সংখ্যা 300 ছাড়িয়ে গেছে। তিনি জানান, ইসরায়েলি হামলায় প্রাণ হারানোর এই কর্মীদের স্ত্রী সন্তানকেও হত্যা করা হয়েছে, পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। লাজারিনি বলেন, বেশিরভাগ কর্মী ছিল স্বাস্থ্যকর্মী ও শিক্ষক। কেউ কেউ দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হয়েছেন। জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, এই হত্যাযজ্ঞের কোনো অজুহাত হতে পারে না। যারা এই জন্য দায়ী অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। 1949 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের জন্য কাজ করছে। গাজা, পশ্চিম তীর, জর্ডান, সিরিয়া ও লেবাননের 60 লাখ ফিলিস্তিনিদের সাহায্য করে আসছে তারা। ঢাকায় চলচ্চিত্র জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তার নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে অভিনেত্রীর গ্রেপ্তারকে জনগণের মনোযোগ ডাইভারশন বলে মন্তব্য করেছেন তিনি। আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাস এসেও শুরু হয়নি। তিনি আরও লিখেছেন, ইন্টেরিম 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকেও হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলের মনোযোগ ডাইভারশন করা। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা রয়েছে বলে জানিয়েছেন স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আজ সোমবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের UNFPA এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে তিনি একথা বলেন। স্থায়ী সরকার উপদেষ্টা বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে। এ সময় নগরবাসীর ভোগান্তি নিরসনের আন্দোলনকারীদের ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। আমাদের ক্রিকেট টিমের পাকিস্তান সফর বিষয়ে তিনি বলেন, সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে যাতে খেলা না হয় এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান এম্বাসির সঙ্গে যোগাযোগ চলছে। এ সময় তিনি বিসিবি নির্বাচনের বিষয়ে উপদেষ্টা বলেন, এক্ষেত্রে জটিলতা রয়েছে, দ্রুত সময়ের মধ্যে যেসব জটিলতা নিরসন সম্ভব নয়।